দিন শেষে গিয়া যায় বাঘের মতো, আসে বিড়ালের মতো। যায় বিরাট হুঙ্কার নিয়ে, বলে মিউ মিউ করতে করতে আস্তে আস্তে পালায়ে চলে আসে। বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল লাইন যাচ্ছে, আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো, সেই বিষয় সম্পর্ক থাকতেই পারে। এর মানে এটা না কলিজা ভুনা করে আরেকজনকে দিয়ে দিতে হবে। দেশের উপর দিয়ে রেল লাইন কেন যাবে? তাদের দেশটা কি ছোট? বাংলাদেশের মতো 22টা দেশ, এত বড় দেশ হচ্ছে ভারতের। বাংলাদেশের সমান 22টা দেশ মিলাইয়া যতটুকু হবে এত বড় দেশ হচ্ছে ভারত। কিন্তু তাদের কেন আমাদের দেশের উপর দিয়ে রেল লাইন যাইতে হবে? কিন্তু এই বাংলাদেশের হাফেজে কোরআনরা বছরের পর বছর, প্রত্যেক বছর বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রকে বুলন্দ করে, তাদের কোনো খবর নাই। তাদেরকে একটা ফুল দিয়ে বারণ করা হয় না, কিন্তু এই খেলাধুলার জন্য কোটি কোটি টাকা সরকার ব্যয় করে। সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া যে পাঠ করবে সকাল সন্ধ্যা, যত বিষাক্ত প্রাণী হোক না কেন, রাসেল ভাইপার হোক আর অজগর হোক, যত কিছুই হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে হেফাজত করা হবে, বিষক্রিয়া কাজ করবে না। সকাল সন্ধ্যা যদি এই দোয়াটা কেউ পড়ে, এই কারণে আমরা চেষ্টা করব এই দোয়াটা শিক্ষা করার জন্য। আমি দোয়াটা আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সকাল সন্ধ্যা এই দোয়াটা 3 বার পড়বেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের মধ্যে খেলাধুলা চলছে। গত কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশ আর আফগানিস্তানের খেলা। তার মধ্যে আফগানিস্তান বাংলাদেশকে হারাই দিয়েছে, সবাই কইতেছে খুব ভালো হয়েছে, বিজয় হয়েছে। হারাম জিনিস যত কিছুই হোক না কেন, মুসলমান করুক আর যেই করুক, হারাম হারাম। এটা আপনি যেভাবেই বর্ণনা করেন হারাম, এটা কোনোভাবেই হালাল করা সম্ভব না। খেলাধুলা, বিশেষ করে আমাদের দেশে যে খেলাধুলাগুলো হয়, অধিকাংশ খেলা হারাম। কোটি কোটি টাকা সরকার এই খাতে ব্যয় করে, কিন্তু কোনো লাভ নাই। দিন শেষে গিয়া যায় বাঘের মতো, আসে বিড়ালের মতো। যায় বিরাট হুঙ্কার নিয়ে, বলে মিউ মিউ করতে করতে আস্তে আস্তে পালায়ে চলে আসে। কিন্তু এই বাংলাদেশের হাফেজে কোরআনরা বছরের পর বছর, প্রত্যেক বছর বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রকে বুলন্দ করে, তাদের কোনো খবর নাই। তাদেরকে একটা ফুল দিয়ে বারণ করা হয় না, কিন্তু এই খেলাধুলার জন্য কোটি কোটি টাকা সরকার ব্যয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, যেই দেশের মানুষ যোগ্য ব্যক্তিকে মূল্যায়ন না করবে, সেই দেশে আস্তে আস্তে যোগ্য লোক হারিয়ে যাবে। যোগ্য লোকগুলো আর আল্লাহ তাআলা পাঠাবেন না। যোগ্য লোকগুলো তৈরি হবে না, আস্তে আস্তে সেই দেশ থেকে যোগ্য লোকগুলো বিদায় নিয়ে যাবে, আর তারা আসবে না। আল্লাহ তাআলা তাদেরকে পাঠাবেন না। পৃথিবীর মধ্যে 100, 150, 210টা দেশ এরকম প্রতিযোগিতার মধ্য থেকে বাংলাদেশ অধিকাংশ সময় ফার্স্ট পুরস্কারগুলো নিয়ে আসে, কিন্তু সরকারের পক্ষ থেকে কিংবা জনগণের পক্ষ থেকে একটা ফুলের মালাও দেওয়া হয় না। কিন্তু বাংলাদেশ খেলার পিছনে কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করে। তাদেরকে একটা 10টার মধ্যে একটা জিতে আসতে পারলে বিশাল ফুলের মালা দিয়ে, লাল গালিচা দিয়ে তাদেরকে বরণ করা হয়। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য, কোরআনে হাফেজদেরকে মূল্যায়ন করা হয় না। এই বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল লাইন যাচ্ছে, আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো, সেই বিষয় সম্পর্ক থাকতেই পারে। এর মানে এটা না কলিজা ভুনা করে আরেকজনকে দিয়ে দিতে হবে। দেশের উপর দিয়ে রেল লাইন কেন যাবে? তাদের দেশটা কি ছোট? বাংলাদেশের মতো 22টা দেশ, এত বড় দেশ হচ্ছে ভারতের। বাংলাদেশের সমান 22টা দেশ মিলাইয়া যতটুকু হবে এত বড় দেশ হচ্ছে ভারত। কিন্তু তাদের কেন আমাদের দেশের উপর দিয়ে রেল লাইন যাইতে হবে?
তাদেরকে কেন রেল লাইন বাংলাদেশের উপর দিয়ে দিতে হবে? পদ্মা সেতু দিয়ে তাদেরকে রেল লাইন কেন দিতে হবে? কি প্রয়োজন? এত ভালোবাসার কি দরকার? নিজের ঘরের উপর দিয়ে মানুষ রাস্তা দেয় নাকি? পাগলও তো সেটা বুঝে না। যারা পাগল তারাও তো এই বিষয়গুলো বুঝবে যে মানুষের ঘরের উপর দিয়ে কেউ কি কারোর রাস্তা দেয়? নিজের দেশের উপর দিয়ে অন্য দেশের জন্য রাস্তা করে দিচ্ছে, এটা খুব ভালো দিক বিষয়টা তেমন মনে হচ্ছে না। যে যত কথাই বলুক, আল্লাহ তাআলা তো আমাদেরকেও জ্ঞান বুদ্ধি দিয়েছেন, বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন। না হয় এমন একটা সময় আসবে গোলামি জিঞ্জির পায়ের মধ্যে হাতের মধ্যে পড়তে হবে। আপনি চলে যাবেন, আপনার সন্তান, আপনার নায়নাতকুর, তারা গোলামের জিঞ্জির পরে রাখবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে সকলে বলে আমিন।